তারপরে চলে আসলাম সেই অবস্থান বিক্ষোভে। আমাদের সঙ্গে এসেছেন, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং মূলত চিকিৎসকের আন্দোলন করে যে আন্দোলন শুরু হয়েছিল, চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের আন্দোলন করে শুরু হয়েছিল, আজকে কিন্তু তার একটা গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং সবাই সব কিছু বোঝে, কিন্তু 35 দিন হয়ে গেল আজকে একটি আঘাত আমাদের উপরে নেমে এসেছে। সেই আঘাত এবং কিছু বহিরাগত দাদা এসে বলে যায় যে তোরা এরকম বলতে পারিস না। আজকে সেই সন্দীপ ঘোষের মতো লোক ধর্ষণ এবং খুনের কাণ্ডে গ্রেপ্তার হয়ে গেছে। এর থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে এই থ্রেড কালচারের যে দাদারা রয়েছে তারা এই অভয়া বা আমাদের তিলোত্তমা দিদির বিচারটাকে আটকানোর চেষ্টা করছে। তাই এটাকে কোনোভাবেই আলাদা বা সেগ্রিগেট করা যায় না। যে 5টা বিষয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে তুলে ধরা হয়েছে, প্রত্যেকটি বিষয় প্রত্যক্ষভাবে আমাদের অভয়া দিদি বা তিলোত্তমা দিদির বিচারের সাথে যুক্ত। তাই কোনো ব্যাপারকে আমরা লঘু করে দেখছি না। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে আমরা 5টি দাবির জন্য আন্দোলন করছি এবং আমরা যথাসম্ভব আন্দোলন চালিয়ে যাব। তাতে সাধারণ মানুষ আমাদের পাশে আছেন, এর জন্য আমরা খুবই গর্বিত। ধন্যবাদ। এবং সমস্ত জুনিয়র ডাক্তারদের এই কারণে যে আমাদেরকে হঠাৎ নতুনভাবে চিনতে শিখিয়েছে, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আসছে। এদেরকে কেউ কখনো আমরা বিভিন্ন মিছিলি শোনে, বিভিন্ন রকম তাদের সুযোগ সুবিধা দেওয়া হয়, এখানে কাউকে ডাকা হয়নি। তারা তাদের নিজেদের মানবিকতার তাগিদে এখানে সবাই মিলে এসেছেন।